নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেসিপি সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি, মুগ ডালের খিচুড়ি। এই খিচুড়ি খেতে সবাই ভালোবাসে। এখন বর্ষাকাল, তাই এই রেসিপিটা আজকে করলাম। চলো শুরু করি রেসিপিটা। রেসিপির জন্য আমি নিয়েছি 1 কাপ মুগ ডাল, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চাল, চালটাও আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো ছোট আলু 4 পিস করে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা। কড়াইটা ওভেনে বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আলুটা ভাজার জন্য। কড়াইয়ের তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো এবার ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আলুটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি একটা পাত্রে। আলু ভাজা তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো ভেঙে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি 1 সেকেন্ডের জন্য। শুকনো লঙ্কাটা আর জিরেটা ভেজে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটা দিয়ে তেলের সাথে ভালো করে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে 2-3 মিনিট তেলের মধ্যে ডালটা আমি ভেজে নিচ্ছি। ডালটা হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা। চাল আর ডাল একসাথে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। চাল আর ডালটা ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। চাল আর ডালটা একসাথে ভালো করে নেড়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর 1 চামচ নুন, আর 1 চামচ হলুদ গুঁড়ো। সব মশলার সাথে চাল ডালটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছোট চামচে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার সব মশলাগুলো দিয়ে আবার আমি চাল ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সব মশলার সাথে চাল ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে। চাল ডালটা যত ভাজা হবে খিচুড়ির টেস্টটা তত ভালো হবে। চাল ডালটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। চাল ডালটা এবার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 1 লিটার গরম জল। গরম জল দিলে খিচুড়ির স্বাদটা খুব ভালো হয়, তাই আমি খিচুড়ির মধ্যে গরম জল দেব। চাল ডালটা পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 লিটার গরম জল। জলটা দিয়ে ভালো করে চাল ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে। আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
এবার সব কিছু সেদ্ধ হওয়ার জন্য আমি এবার 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি খিচুড়িটা আমার প্রায় হয়ে গেছে। জলগুলো শুকিয়ে এসছে। এর মধ্যে আরও 1 কাপ পরিমাণে গরম জল এই খিচুড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। অনেকটা শুকনো হয়ে গেছে, তাই আমি আরও 1 কাপ পরিমাণ গরম জল এখানে দিয়ে দিলাম। গরম জল দিয়ে আবার খিচুড়িটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও। এখন বর্ষাকাল, খিচুড়ি খেতে সবাই ভালোবাসে, তাই আমি আজকে একটু খিচুড়ি রান্না করলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা ড্রাই ফ্রুটস। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মিষ্টি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবে। খিচুড়িটা এবার আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবে। তাহলে যখনই কোনো নতুন রেসিপি আমি শেয়ার করব তাহলে তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। ঘি দিলে খিচুড়ির স্বাদটা আরও বেড়ে যাবে, তাই আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে খেতে খুবই ভালো লাগে। আমার তো খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টস করে জানিও। আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি একটু ঘিটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে খিচুড়িটা ঢেকে রেখে দেব। এরপর আমি গরম গরম খিচুড়ি সার্ভ করে দিচ্ছি।